ভাদ্র মাস চলছে, আর সোনাঝুরি গ্রামের ওপর যেন দুর্যোগ নেমে এসেছে। 3 দিন ধরে একটানা বৃষ্টি। গ্রামের গলিগুলো ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে, আর ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি পুরো গ্রামটাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল। পুরো বাজারে শুধু একটাই জায়গায় আলো জ্বলছিল, কৃষ্ণ মেডিকেল স্টোর। এক দয়ালু দোকানদার যে গরিব মানুষদের ধারেও ওষুধ দিত। পাশে ছিল তার বন্ধু অর্জুন। আরে ভাই কৃষ্ণ, এবার দোকান বন্ধ কর, রাত 11টা বেজে গেছে। এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে আজ প্রলয় নামবে। শুধু স্টকটা মিলিয়ে নিচ্ছিলাম। দিনু কাকার ওষুধ আজও এলো না, বেচারা খুব কষ্টে আছে। ঠিক তখনই কাদা ভেঙে কারো দৌড়ে আসার শব্দ শোনা গেল। একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে বলল, দাদা, দোকান বন্ধ করবেন না, আমার ছেলে অয়নের খুব জ্বর, এখনই ওষুধ না পেলে ও বাঁচবে না। আপনি কে? আগে তো কখনো দেখিনি। নদীতে বন্যা, হাসপাতালের রাস্তা বন্ধ, সবাই বলেছে কৃষ্ণদার দোকানে সব ওষুধ পাওয়া যায়। আমার কাছে টাকা নেই দাদা, কিন্তু আমার ছেলেটাকে বাঁচান। লোকটার চোখে অসহায়তা দেখে কৃষ্ণর নিজের বাবার কথা মনে পড়ে গেল, যিনি টাকার অভাবে মারা গিয়েছিলেন। অর্জুন, তালা খোল। এত রাতে আবার দোকান খুলবি? আজ যদি ওষুধ না পেয়ে ছেলেটা মারা যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অনেক খোঁজাখুঁজির পর কৃষ্ণ সেই বিশেষ জ্বরের ওষুধ খুঁজে পেল, সঙ্গে কিছু ট্যাবলেটও দিল। আপনি মানুষ নন দাদা, দেবতা। আমার কাছে শুধু এটা আছে। সে কোমর থেকে একটা পুরনো কাদামাখা কয়েন বের করে কৃষ্ণ হাতে দিল। টাকা পরে দেবেন, এখন তাড়াতাড়ি যান। না দাদা, ঋণ রেখে যাব না। পুরনো রাজবাড়ির পেছনে বটগাছের নিচেই আমার বাড়ি। এই বলে সে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে কয়েনটা পরিষ্কার করতেই কৃষ্ণ অবাক হয়ে গেল। অর্জুন, এটা তো রানী ভিক্টোরিয়ার আমলের রূপোর কয়েন। দুজন সাইকেলে চেপে পুরনো রাজবাড়ির দিকে গেল। সেখানে গিয়ে দেখল ভাঙা ধ্বংসস্তূপ আর বিশাল এক বটগাছ, কোনো বাড়ি নেই। দাদা, কেউ আছেন? ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। গতরাতে আপনার স্বামী অয়নের জন্য ওষুধ নিতে এসেছিলেন। অয়ন এখন কেমন আছে? বৃদ্ধা থমকে গেলেন। কি বলছো বাবা? আমার স্বামী তো 30 বছর আগেই মারা গেছে। কৃষ্ণ কয়েনটা দেখাতেই বৃদ্ধা কেঁদে উঠলেন। এটা তার স্বামীর কয়েন। যেদিন উনি অয়নের জন্য ওষুধ আনতে বেরিয়েছিলেন, সেদিন বন্যার জলে ভেসে যান, আর ফেরেননি। কৃষ্ণ আর অর্জুন হতবাক হয়ে গেল। বৃদ্ধা তাদের ঘরের ভেতর নিয়ে গেলেন। সেখানে টেবিলের ওপর রাখা ছিল সেই নীল শিশির ওষুধ, অর্ধেক খাওয়া। মাটিতে কাদামাখা খালি পায়ের ছাপ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখন বাইরে ধপ করে শব্দ হলো। দৌড়ে গিয়ে তারা দেখল এক মধ্যবয়স্ক লোক জ্বরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অয়ন, এ তো আমার ছেলে অয়ন। জ্ঞান ফিরতেই অয়ন কাঁপা গলায় বলল, কাল রাতে কেউ আমাকে তুলে ঘরে নিয়ে আসে। তার হাত বরফের মতো ঠান্ডা ছিল। সে বলছিল, ভয় পাস না অয়ন, এবার আমি দেরি করব না, এবার আমি ওষুধ নিয়ে এসেছি। সবাই নিস্তব্ধ হয়ে গেল। লোকটা ঠিক বাবার মতো দেখতে ছিল। কৃষ্ণর চোখ ভিজে উঠল। সে কয়েনটা অয়নের হাতে দিয়ে বলল, গতরাতে আপনার বাবাই আমার দোকানে এসেছিলেন। 30 বছর আগে যে কাজ তিনি শেষ করতে পারেননি, গতরাতে তিনি সেই অসমাপ্ত দায়িত্ব পূরণ করেছেন। ফিরে আসার সময় অর্জুন একবার পিছনে তাকালো। বটগাছের উঁচু ডালে একটা পুরনো ধুতির বাতাসে উড়ছিল, যেন কেউ নীরবে বিদায় জানাচ্ছে।